শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতির সুন্দর সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণের উদ্দেশ্যে কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আমরা দেখতে পেয়েছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগত পর্যায়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল সহ সবাই কিন্তু আসছেন এই সূর্য সন্তানদেরকে স্মরণ করার উদ্দেশ্যে এবং তারা বলছেন বাংলাদেশ বিনির্মাণে বা স্বাধীনতার এই স্বাধীনতা অর্জনের পেছনে শহীদ বুদ্ধিজীবীদের যে অবদান সেটি কখনোই আসলে পূরণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করা, সেটির মূল্য হয়তো কখনোই দেওয়া যাবে না। তবে একটু শ্রদ্ধা জানিয়ে তারা মানসিক প্রশান্তি অনুভব করেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঠিক সেই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই এই রায়ের বাজার বধ্যভূমিতে আসছেন এবং তারা বলছেন যে 1971 সালের আজকের এই দিনে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাংলাদেশের অগ্রগতি এবং অগ্রযাত্রা যে থামিয়ে দিতে চেয়েছিল, সেই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটিতে তারা কিন্তু সফল হয়নি। অর্থাৎ বাঙালিকে মেধাশূন্য করার যে চক্রান্ত সেটি কিন্তু সফল হয়নি, এমনটি কিন্তু বলছেন এখানে আগতরা। এবং তারা বলছেন যে 1971 সালের এই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড যদি না ঘটতো সেক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আরও অনেক আগেই পৌঁছাতে পারতো, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে যতবারই বাঙালি জাতির উপর আঘাত এসেছে, বাঙালি জাতি শক্তি সঞ্চয় করেছে, অন্যায়, অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং সেই প্রতিটি আন্দোলনেই কিন্তু এই বুদ্ধিজীবীরা নেতৃত্ব দিয়েছেন। এবং তারা বলছেন যে সেই 1971 সালের 14ই ডিসেম্বর যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেটির নেতৃত্বে যারা ছিল, পরিকল্পনায় যারা ছিল, তাদের যেন বিচার হয়। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের যে প্রত্যাশার বাংলাদেশ সেটি বিনির্মাণের জন্য সবাই সবার অবস্থান থেকে কাজ করে, এমনটি কিন্তু আজকে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কিন্তু বলছেন। এবং তারা বলছেন যে কোনো জাতিকেই আসলে দমিয়ে রাখা যায় না, এটি কেবল একটি অপচেষ্টা মাত্র। বুদ্ধিজীবীদেরকে হত্যা করে, সূর্য সন্তানদেরকে হত্যা করে আসলে কোনো জাতিকে থামিয়ে দেওয়া যায় না। কেবল তাদেরকে হয়তো বিচ্ছিন্ন করা যায় বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে বা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে, এই ষড়যন্ত্র করা যায়, কিন্তু আসলে একটি জাতিকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত সেটি কিন্তু কোনোভাবেই সফল হয় না। এবং এখানে যারা আজকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কিন্তু ধর্ম, বর্ণ, পাশাপাশি রাজনৈতিক দল সব কিছু নির্বিশেষে কিন্তু তারা তাদের শ্রদ্ধাটি নিবেদন করছেন। এবং তারা বলছেন যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সর্বসাধারণ এই শহীদ বুদ্ধিজীবীদেরকে তাদের হৃদয়ের মণিকোঠায় রাখবেন এবং তাদেরকে স্মরণ করার মাধ্যমে তাদের যে চেতনা সেটি বাস্তবায়ন করবেন এবং তাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে উন্নত বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা সেটিতে তারা সামিল হবেন। তো এই ছিল রায়ের বাজার যে বধ্যভূমি রয়েছে, সেই বধ্যভূমি থেকে আজকের যে শ্রদ্ধা নিবেদন সেটির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রায়ের বাজার বধ্যভূমিতে।